সম্প্রতি একটি খবরে বেরিয়েছে যে বাড়িতে বাড়িতে আধার কর্তৃপক্ষ চিঠি পাঠাচ্ছে এই মর্মে যে তাদের আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। অর্থাৎ আধার আইন 28 অনুসারে যদি আধার কর্তৃপক্ষ মনে করে যে তারা উপযুক্ত প্রমাণপত্র ছাড়াই তাদের আধার কার্ড করিয়েছে, তাহলে তাদের কাছে এইরকম নোটিশ পাঠানো যেতে পারে বৈধ। সেটা প্রমাণ করার জন্য পশ্চিমবঙ্গের আঞ্চলিক অফিস রাঁচিতে দেখা করতে বলা হচ্ছে। অর্থাৎ তাদের যে রিজিওনাল অফিস, সেই অফিসে বৈধ কাগজপত্র নিয়ে সেখানে প্রমাণ করতে হবে যে সে এই দেশেরই নাগরিক। অর্থাৎ যাদের বাড়িতে বাড়িতে চিঠি পাঠানো হচ্ছে তাদের নাগরিকত্ব নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। তাহলে এইরকম যদি কারো ক্ষেত্রে কাণ্ড ঘটে, যদি কারো বাড়িতে এইরকম কোনো চিঠি আসে যে তার আধার নিষ্ক্রিয় করা হয়েছে, তাহলে তার জন্য কী কী সমস্যা হতে পারে? তার জন্য যে সমস্যাগুলো হতে পারে তার মধ্যে 1 নম্বর হলো যে আমরা জানি প্রত্যেকের আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে, আর সে কোনো লেনদেন করতে পারবে না। অর্থাৎ ব্যাংকের টাকা তুলতে আর সে পারবে না। প্রমাণ করতে হবে যে তার আধার কার্ডটা বৈধ। যদি সে বৈধ প্রমাণ করতে না পারে তাহলে ব্যাংকের লেনদেন সে আর করতে পারবে না, অর্থাৎ ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত, যদি কারো এলআইসি বাবদ কোনো টাকা যে তোলার ব্যাপার থাকে, তাহলে সেক্ষেত্রেও সে সেই টাকা আর তুলতে পারবে না বা কোনো টাকার কারবার করতে পারবে না। জমি কেনা বা বেচার ব্যাপারে সেখানেও আধার কার্ড দেওয়ার প্রয়োজন হয়। অর্থাৎ যদি তার আধার কার্ডটা বৈধই না হয়, যদি আধার কার্ডটা নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে জমি কেনা বেচা আর করতে পারবে না। অর্থাৎ তার নাগরিকত্ব নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। অর্থাৎ যে একটি মোবাইল কোম্পানির কাছ থেকে যে সিম তোলা হয়েছে, সেখানেও সে আধার নাম্বার দিয়ে সে তার সিম তুলেছে। অর্থাৎ সেই সিমের সঙ্গেও তার আধার কার্ড লিঙ্ক করা রয়েছে। যদি আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে তার মোবাইল নাম্বারটাও নিষ্ক্রিয় করে দেওয়া হবে। অর্থাৎ এক এক করে সে এই দেশে থাকার সমস্ত অধিকার হারাতে থাকবে। সে একসময় চরম বিপদের মধ্যে পড়বে। যদিও আধার কর্তৃপক্ষ বলেছে যে এইরকম নোটিশ হচ্ছে ভুয়ো, কিন্তু যদি তার নাগরিকত্ব প্রমাণের প্রশ্ন ওঠে, তাহলে তাকেও তার বৈধ কাগজপত্র নিয়ে সে আঞ্চলিক অফিস রাঁচিতে দেখা করতে হবে। সেখানেই সলভ করতে হবে যে সে এই দেশের নাগরিক। অর্থাৎ বর্তমানে যে একটি কথা উঠেছে সিএএ বা এনআরসি, যেটা কিছুদিন আগে আসামে ঘটেছিল, সেখানে লক্ষ লক্ষ মানুষের নামে এরকম নোটিশ পাঠানো হয়েছিল এবং তাদের সব আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় করা হয়েছিল। এবং তাদের আধার কার্ড যে বৈধ সেটা প্রমাণ করার জন্য উপযুক্ত প্রমাণপত্র দিয়ে তা প্রমাণ করাতে হয়েছে। যারা পারেনি তারা ওই দেশের নাগরিক নয় বা তারা ডি ভোটার নামে চিহ্নিত হয়েছে, অর্থাৎ তারা ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। একই রকম কাণ্ড করতে চলেছে সারা দেশব্যাপী। তার মধ্যে সব থেকে বেশি ভুগবে যারা, সে হচ্ছে বাঙালিরা। তারা যেখানে আছে তারা এই আতঙ্কের মধ্যে রয়েছে এবং ইতোমধ্যেই নাকি শোনা যাচ্ছে যে অসংখ্য মানুষের নামে এইরকম নোটিশ পৌঁছে গেছে, আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। এবং এদের মধ্যে নাকি বেশিরভাগই হচ্ছে ওপার থেকে আসা মানুষ, যাদের 2 দেশেই নাগরিকত্ব আছে। এইরকম মানুষের নামে যে আধার কার্ড করা হয়েছে সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। এখন সেই আধার কার্ডকে আবার সক্রিয় করাতে গেলে তাদেরকে প্রমাণপত্র দিতেই হবে। একটা কথা মনে রাখা দরকার যে ইউআইডিএআই যে কর্তৃপক্ষ, অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ আধার কর্তৃপক্ষ প্রতি 10 বছর এই আধার কার্ডকে আপডেট করার কথা উল্লেখ করেছেন। সেই হিসাবে সম্প্রতি 14 ডিসেম্বর পেরিয়ে গেল একটা ডেট। সেই ডেটের মধ্যে প্রত্যেকে তাদের আধার কার্ড আপডেট করাতে বলা হয়েছিল, সেটা পয়সা দিয়ে হোক বা বিনা পয়সায় হোক। তবে 14 ডিসেম্বর পর্যন্ত যে ডেট ছিল তাতে বিনা পয়সায় সে আধার আপডেট করানোর একটা ব্যবস্থা রাখা হয়েছিল। সেই আপডেট করার যে ব্যবস্থা, তার সময়টা সম্প্রসারিত করে মার্চ পর্যন্ত করা হয়েছে। এর মধ্যে যারা তাদের আধার আপডেট করাননি তারা অতি সত্বর সে আপডেট করানোর কথা এখানে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ যাদের 10 বছর আগে আধার কার্ড করানো আছে তাদেরকে পুনরায় আপডেট করাতে হবে। তাদের যদি অ্যাড্রেস চেঞ্জ হয়ে থাকে সেটা আপডেট করাতে হবে। কোনো রকম তথ্য যদি চেঞ্জ হয়ে থাকে সেই তথ্য তাদের আপডেট করাতে হবে। এছাড়াও বায়োমেট্রিক আপডেটের কথা বলা হয়েছে, কারণ 10 বছর পর তাকে আবার বায়োমেট্রিক আপডেট করাতে হবে। যে সমস্ত বাচ্চার 5 বছর বয়সের আগে আধার কার্ড করা হয়েছে তাদেরকে 5 বছর পরে আবার আপডেট করাতে হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রত্যেকের আধার কার্ড আপডেট করানো অত্যন্ত জরুরি। তা না হলে হয়তো এরকম নোটিশ যে কোনো সময় চলে আসতে পারে যে তার আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছে। একবার নিষ্ক্রিয় প্রমাণিত হলে তা প্রমাণ করতে তার কাল ঘাম ছুটে যাবে।